নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, তো ভেবেছিলাম একটু মাঠে গিয়ে শাক তুলে আনবো। এখন মাঠে প্রচুর শাক হয়েছে, কিন্তু যাওয়ার সময় হলো না। তো বাজার থেকে কি এসেছে দেখি, তাই রান্না বান্না হবে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা প্রথমবারের জন্য দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর কলমি শাকগুলো কিন্তু আরো একবার কাটার মতো হয়ে গেছে, আর 2-3 দিন পরে কাটা যাবে। জিরে গুঁড়ো ফুরিয়ে গেছে, গোটা জিরে ধুয়ে আর মিক্সারে গুঁড়ো করে নিই, রোদে ভালোভাবে শুকনো করি। কালকে ধুয়েছিলাম, তো এখন কালকে রোদে দিয়েছি, আজকেও আরেকবার দেবো, তারপর কড়কড়ে হবে। আর স্টিলের থালা আরো গরম করতে দিয়েছি, এটা কিছুক্ষণ গরম হওয়ার পরে ওইটা গরম হলে ওতে ঢেলে দেবো। এটা কিছুক্ষণ গরম হোক, তারপর আবার ওটাই দেবো। এখানে গরম থাকলেও কি হবে, একটাই শান্তি, হাওয়া আছে। ফাঁকা মাঠ হলে কি হবে, রোদ হয় প্রচন্ড, কিন্তু হাওয়া হয়। কখনো কখনো একেবারে হাওয়াটা পড়ে যায়, তখন একটু কষ্ট হয়। আর না হলে বেশ রোদ, কিন্তু বাইরে দাঁড়ানো যাচ্ছে না, কিন্তু হাওয়া আছে। এখানে বসে আছি তো ভালো। তো বাজার থেকে কি এনেছে সেটাই দেখাবো। কচি বরবটি এসছে, আমাদের বরবটি গাছ হচ্ছে। এগুলো দেশি বরবটি না, এগুলো হাইব্রিড। আমাদের লাস্টে কি হাইব্রিড বরবটির দানা আসছে? দানা এখন দোকানদাররা যেমন যায় বিক্রি করছে সেইভাবে আসবে, বুঝবো কি করে না হলে। কড়াইটা খুব কচি কচি সরু বলে নিয়েছি, এখন হাইব্রিড হলে ভালো লাগবে না খুব একটা। একটা দারুণ লাউ এসছে, কচি লাউ, একদম ছোট্ট। বাজার থেকে 3টেই জিনিস এসছে, বরবটি, লাউ আর মাছ। মাছটা মনে হয় পেটে ডিম। এই মাছটা জানতে পেলাম এতক্ষণ ব্যাগের মধ্যে ছিল বলে মারা গেল। রুই মাছ জলে জাগানো ছিল। আজকে আর রোদে গিয়ে কাটা যাবে না, এখানেই কাটতে হবে। এই মাছের যদি ডিম হয়, তাহলে ডিম বা মাথা এইগুলো দিয়ে লাউ চচ্চড়ি করব। আর মাছটা টমেটো দিয়ে ঝাল করি। লাউটা দিয়ে ডিম বানাও না। আঁশটা আগে ছাড়িয়ে নি। আর এত রোদ তো বাইরে যাওয়া যাবে না, এখানেই কাটতে হবে। এই যে হরিনামটা হচ্ছে আমাদের থেকে কিন্তু অনেক দূরে, কিন্তু মাঝখানে কোনো ঘর বাড়ি নেই, ফাঁকা মাঠ, যার জন্য এত দূর ভেসে আসছে। এখান থেকে যতদূর চোখ যায় কোনো গ্রাম দেখা যায় না। এই গানটা হচ্ছে চাম্পাহাটি গ্রামে, চাম্পাহাটি যে স্টেশন, অত দূরের থেকে আওয়াজটা আসছে। মাঝখানে ফাঁকা মাঠ পেয়েছে, সোজা চলে আসছে। এত দূরের থেকে গান পরিষ্কার শোনা যাচ্ছে। কি মাছের ডিম হলো? দেখেই বুঝতে পেরেছিলাম যে ডিম হবে।
সবে হয়েছে ডিমটা। এই ঘাসগুলো দেখুন, বৃষ্টির জল পেয়ে কত সুন্দর একটা ফুল ফুটেছে। আর দেখুন সামনে এই যে বাগানটা দেখা যাচ্ছে, বাগানটা সবুজে পরিণত হয়েছে। উনুন জ্বালিয়ে নিয়েছি, উনুনটা ভালোভাবে জ্বলে উঠতে উঠতে মাছগুলো মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, উনুনে কড়াই বসিয়ে দেব। এর থেকে এক টুকরো আদা ছাড়িয়ে নেব। শিলের ওপরে নিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মাছ ভাজতে শুরু করে দেব। একটা দিয়ে আগে দেখব। এই লোহার কড়াইগুলো এদিক থেকে ভালো, মাছ লাগে না, ভাজা যায় ভালো। সীমা দেখুন ওই দূরের রান্নাঘরে বসে রান্না করছে, আর আমি একটু দূরের দিকে এসেছি। আমি একটু রান্নাঘর ছাড়া দূরে এসেছি। এই জবা ফুল গাছটা দেখুন কি অসাধারণ ফুল ফুটেছে। আমার বাড়ি ছাড়া একটু দূরে, তাই সবসময় দেখাতে পারি না আপনাদেরকে, কিন্তু ফুল গাছটা সবসময় এরকম ফুল ফুটে থাকে। তিনটে কাঁচা পাকা লঙ্কা আর জিরে আদা একসঙ্গে বেটে নেব। মশলাটা বেটে নেব। মাছ ভাজা হতে হতে লাউটা কেটে নেব। লাউটা একদম কচি, এই করুন না। হ্যাঁ সেইটা দিক দিয়ে একদিক দিয়ে ভাজা হয়েছে, প্লেটে তুলে নেব। আর আমরা এসে তো এখনো জায়গার কাগজপত্র রেডি হয়নি বলে আমরা কারেন্ট নিতে পারিনি। তো যে মাসিমা আমাদের কারেন্ট দিয়েছিলেন সেই মাসিমার ছেলে এসছে, তাই ওনার সঙ্গে কথা বলছি আর রান্না করছি। কিন্তু উনি এসে একটা দুঃসংবাদ দিলেন যে মাসিমা এসে নিজে আমাদেরকে বলে গেছিল মাসিমা হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেছে। শুনে মনটা খারাপ লাগছে, তো দাদাভাই এসছে তাই গল্প করছি দাদাভাইয়ের সঙ্গে। সীমা যে দাদা ভাইয়ের কথা বলছিল, এই দাদা ভাই বসে আছে। আর মাসিমার কথা তো বললো সীমা, আপনারা শুনলেন। খুব খারাপ শুনে আমাদের খুব খারাপ লাগলো, আমাদের যে এত বড় একটা উপকার করে গেল, তা আসতে পারলো না।
খবরটা একটা খারাপ শোনালো। যাই হোক গত দাদা ভাই, বছরের কাল বৈশাখীতে ওনাদের ঘরটা ভেঙে গেছিল, তাই তো দাদা ভাই? হ্যাঁ, গত বছরের কাল বৈশাখী। আপনি এসেছেন যখন থাকুন, খাওয়া দাওয়া করে রান্না হচ্ছে, খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরবেন, ঠিক আছে? আবার কবে আসবে? ঘর ফর বাঁধবে এখানে? না, চেষ্টা করুন। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, কালো জিরে, বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, দাদাকে থাকতে বলছি, দাদা শুধু চলে যাবে বলছে, তো একটু আম কেটে দিই। শসা ছিল বোধহয়। মশলাটা রেডি হয়ে গেছে, জল দিয়ে দেবো। দাদা যখন চলে যাবে আম আর একটু শশা কেটে দাও, খেয়ে যাক দুপুরবেলা। স্টোভে না গ্যাসে? নাও, খাও খাও, আপনি খাও খাও। না না, কি এই কি আমি একা? লাউ পুরোটা দেবো না, এক চাকা লাউ দেবো, ওর সঙ্গে কটা বরবটি দেবো আর একটা আলু দেবো দিয়ে, আর মাছের মাথা, অল্প একটু ডিম হয়েছে, সব দিয়ে চচ্চড়ি করবো। ঝোলটা ফুটেছে, মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। লাউটা বসিয়ে দেব, কড়াইতে তেল দিয়ে দেব, শুকনো লঙ্কা, কালো জিরে, থেতো করে রসুন, সবজিটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লাউটা কমে যাবে, একটু কম করেই দিলাম। মাছের মাথাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আয়ুষকে নিয়ে, আয়ুষের বাবা আসছে, লাউ তরকারি বসিয়ে দিয়েছিলাম, চলে গেছিল।
এটা আমাদের আমি আমি কি করছি বলো তো দেখি। তুমি আমার জন্য খাবার এনেছো নাকি? আনোনি? বাপ বেটা খুব মজা, গেটের সামনে এসেও আর নামা যায় না। খাবার কিনতে কম আছে। লাউ তরকারি থেকে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, তরকারিটা হয়েও গেছে। নামিয়ে নেব, গামলিতে ঢেলে নেব। মাথা থেকে দেবো, বাবা উঠছে না কেন? আয়ুষ টিফিন সব খেয়েছিলে? অনেক জোরে বলেছে, না খেলে খুব আস্তে করে বলে। ওই জন্য আজের খিদে কম হয়েছে নাকি? খিদে হয়েছে তো, এটা আস্তে আস্তে খাবে। হ্যাঁ, কাঁটা আজকে দেখে না, মাছের মাথা দিয়ে বানানো তো। অনেক রকম সবজি খেয়ে খেয়ে দেখো তো কি বলতে পারো কি দেখি। লাউটা তো আন্দাজে ধরলে, কি করে বললে? লাউ আর আলু আলাদা আলাদা। লাউ মানে স্লিপ খেয়ে যায়, আলু স্লিপ খায় না। ঠিক ধরেছে, লাউ স্লিপ খেয়ে যায়, আলু স্লিপ খায় না। ভালো হয়েছে না? ভালো হয়েছে। মাছের মাথা দিয়েছে না? তোর মাথা দেয়নি, এটা চাপালি দিয়েছে। বল, খেতে পারবে? মাছ আছে এর মধ্যে। না ওইটা খাও। দি হ্যাঁ জোরে হ্যাঁ বলেছে। দারুণ লেগেছে। খাও। কাঁটার সঙ্গে মেশাবে না, ভাত আলাদা আলাদা করে খাবে। ওইদিকে নিয়ে নাও। বাবু সবজি একটু দেবো নাকি আয়ুষ? এটা দেবো একটু? ভালোই তো লাগছে গরমের সময় লাউ। কি মাছ গো এটা? মা কি মাছ এটা? আন্দাজে বলো দেখি কি মাছ বলো। রুই মাছ। হ্যাঁ রুই মাছ। হ্যাঁ ঠিক বলেছে, আন্দাজে বললাম। ঠিক বলেছো তো। রুই মাছ ছাড়া আর কি আসে না বাবু? বাজারে জ্যান্ত মাছ নিলেই রুই মাছ, আর কিছু নেই। সাবধানে খেয়েও। লাউ তরকারিটা এত ভালো হয়েছে, এটা দিয়ে আমি হাফ ভাত খেয়ে নেবো। বাহ, পরিষ্কার করে খেয়ে নিয়েছে। হ্যাঁ হয়েছে। আর লাউ নেবে না? তাহলে রুই টমেটো খাও। পেটিটা। পেটিটা? এটা পেটি তো? দুটো গেছে। দুটো গেছে, তুমি একটা না। আচ্ছা ঠিক আছে, তুমি নিতে। দারুণ লেগেছে। খাও। রুই টমেটো? হ্যাঁ। আমি তো লাউটা দিয়ে বেশ খেলাম। বাবু বলছে ভালো হয়েছে, তাই আমি একটু নিই। বিরাট টেস্ট হয়েছে তো মাছ আয়ুষ। তাহলে তোমার ভাত আরো দিতে হবে তো। নিজের লাগবে আর কি বলবে। তোমার লাগবে না? নিজের লাগবে, তোর ঘাড়ে দোষ চাপাচ্ছে বাবু। তাহলে কি হবে? না না, আমার ভাত নেবে না। তুমি নেবে না? হ্যাঁ তোমার লেগে যাবে। আমি খাবো না, ওই দই ভাত নেবে।
বেশি হলে আমি নিয়ে নিলাম। তাহলে বাবু ধরা পড়েছে। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।